আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে ঈদের নামাজ পড়ার নিয়ম কি, এই ঈদের নামাজের নিয়মটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের নামাজ আমরা সকলে জানি, ঈদের নামাজ 2 রাকাত, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব। আর ঈদের নামাজ যেহেতু আমরা বছরে 2 বার পড়ি, এজন্য অনেক সময় অনেকের ভুল হয়ে থাকে ঈদের নামাজ পড়তে গিয়ে। তো ঈদের নামাজটা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, যেন আপনার দ্বারা আরো অনেকে দেখতে পারে। ঈদের নামাজ যখন আপনি ঈদগাহে গেলেন, ঈদগাহে যাওয়ার পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে দাঁড় করে সোজা করাবেন, কাতারবদ্ধ করাবেন। কাতার করার পরে ইমাম সাহেব, সব ঈদগাহের মধ্যে ইমাম সাহেবগণ নামাজের নিয়ম কানুন বলে থাকেন, তাদের সাথে আমিও একটু এড করতেছি। বিষয়টি হইল, ঈদের নামাজ যখন আমরা যায় নামাজে দাঁড়াবো, মনে মনে এই নিয়ত করবো যে যদি আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ে থাকেন তাহলে ঈদুল ফিতরের নিয়ত করবেন, অথবা ঈদুল আজহার যদি নিয়ত করে থাকেন তাহলে ঈদুল আজহার নিয়ত করে থাকবেন মনে মনে। আরবিতে পড়ার কোনো নিয়ম নাই বা বলতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আপনি বাংলাতে নিয়ত করতে পারেন যে আমি ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত নিয়ত করিলাম, আল্লাহু আকবার। নিয়ত করার পরে ইমাম সাহেব প্রথম তাকবীর দিবেন, তাকবীর বলে হাত বাঁধতে হবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীর শেষ হওয়ার পরে ইমাম সাহেব সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার সময় খেয়াল রাখবেন হাত ছেড়ে দিতে হবে। যখন ইমাম সাহেব বলবেন যে আল্লাহু আকবার, প্রথম তাকবীর বলবেন, অতিরিক্ত 3 তাকবীরের প্রথম তাকবীর বলবেন, হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এক তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীরের সময় হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরাতুল ফাতিহা পড়বেন, অন্যান্য সূরা মিলাবেন, যেটা সহজ হয় ইমাম সাহেবের কাছে। করার পরে তিনি রুকুতে যাবেন, রুকু শেষ করলেন, রুকু থেকে উঠে তিনি সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা শেষ করে তিনি আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাত দাঁড়িয়ে তিনি আগে সূরাতুল ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়া শেষে আরেকটি সূরা মিলাবেন। তখনই কিন্তু সূরা ফাতিহা এবং সূরা মিলানো শেষে তিনি কিন্তু রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দিবেন। যে দেখেন এইভাবে ইমাম সাহেবের সূরা কেরাত শেষ হইল, শেষ হওয়ার পরে উনি কিন্তু রুকুতে যাবেন না, অতিরিক্ত 3 তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর যখন বলবেন তখনই কিন্তু উনি রুকুতে যাবেন। তো অনেক সময় অনেক সাধারণ মুসল্লি নামাজ পড়ার সময় এদিক সেদিক তাকায় যে কেউ আবার রুকুতে গেলেও নাকি, বা অনেকেই ভুল করে রুকুতে চলে যায়। সূরা কেরাত শেষ করার পর ইমাম সাহেব যখন অতিরিক্ত 3 তাকবীরের প্রথম তাকবীর যখন দেন, তখন অনেকেই ভুলবশত রুকুতে চলে যান। মনটা করা ঠিক না। ভুলবশত যদি আপনি চলেও যান এতে কোনো সমস্যা নেই, আপনি আবার দাঁড়াবেন। তো অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব যখন চতুর্থ তাকবীর বলবেন, তখন আমাকে রুকুতে যেতে হবে। এভাবে 2 রাকাত ঈদের নামাজ পড়ার নিয়ম। বিষয়টি আশা করছি সকলেই ভালো মতো বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি দেখলেন আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে আরো আপনার অন্যান্য বন্ধু বান্ধবরা, আপনার আত্মীয় স্বজন যেন দেখতে পায়। ঈদের নামাজের বিষয়টি আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।